কুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে অনেক ভাই বোন আমাকে একটা প্রশ্ন করেন যে জীবনসঙ্গী হিসেবে কাউকে পাওয়ার জন্য কোনো দোয়া বা আমল বা তদবির করা জায়েজ কিনা, আর যদি করা যায় তাহলে সেটা কোনটা করলে ভালো হবে। আজ আমি আপনাদেরকে একটি আমল সম্পর্কে জানাবো, যা করলে আপনার পছন্দের মানুষকে আপনি জীবনসঙ্গিনী হিসেবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সেই আমল ও আমলের নিয়ম সম্পর্কে ভালোভাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওর কোনো জায়গায় স্কিপ করে চলে যাবেন না। এতে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করে ফেলেন তাহলে ভিডিওটি কার্যকর নাও হতে পারে। তো প্রিয় ভাই ও বোনেরা, প্রথমেই একটি কথা বলি, আর তা হলো আমরা মুসলিম ধর্মের অনুসারী। আমাদের বিবাহপূর্ব কোনো সম্পর্ক কিন্তু শরীয়তসম্মতভাবে বৈধ নয়। তো বর্তমান সময়ের প্রেক্ষিতে দেখা যায় অনেকের সাথেই অনেকের সম্পর্ক থাকে, চোখের দেখাতে ভালো লাগে বা আচার আচরণে ভালো লাগে। আপনারা তখন তার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চান এবং তাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান। তো আপনার যদি মনে হয় এরকম কোনো ব্যক্তি আছে আপনার, যে তাকে বিয়ে করলে আপনি জীবনে সুখী হবেন, তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিশেষ পদ্ধতিতে দোয়া করতেই পারেন। জীবনসঙ্গী হিসেবে কাউকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে কোনো দোষ নেই। এখন আসেন, যে আপনি যাকে পছন্দ করেন সে যদি আপনার প্রস্তাবে রাজি হয় তাহলে তো কোনো কথাই নেই। আর যদি রাজি না হয় বা আপনার কথাতে কোনো পাত্তাও না দেয়, তখন আপনি কি করবেন? এই পরিস্থিতিতেই অনেকে ভুল করেন। দেখা গেছে এরূপ একটা পরিস্থিতি যখন চলে আসে, অনেকেই বিভিন্ন কবিরাজ, তান্ত্রিক, জিন সাধক, অর্থাৎ এই যে আমাদের দেয়ালে গাড়িতে যেরকম আমাদের কিছু চমকপ্রদ বিজ্ঞাপন আমরা দেখি, হ্যাঁ, ১ দিনে বশ করুন, ৭ দিনে বশ করুন, বিফলে মূল্য ফেরত, নানান রকমের বিজ্ঞাপন দেখি। এগুলি দেখে আমরা এলোপাথারি তাদের কাছে ছুটি এবং অনেক টাকা পয়সা নষ্ট করি। তো আমি বলবো ভাই, এগুলি এখন থেকে করবেন না। ইসলামী শরিয়া মোতাবেক আপনি যদি কাউকে ভালো লেগে থাকেন, পবিত্র মনে পবিত্র নিয়তে আল্লাহর কাছে আপনারা দোয়া করেন যেন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আপনার জীবনে কবুল করেন। তো আজ আমি আপনাদেরকে একেবারে শতভাগ পরীক্ষিত এবং অত্যন্ত কার্যকরী একটি আমল দেব। এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার পছন্দের মানুষ আপনার প্রস্তাবে রাজি হয়ে যাবে। তো এই আমলটি কিভাবে করবেন? তো আসুন সেই নিয়মটা এখন জেনে নেই। তো এই আমলটি করতে হবে এশার নামাজের পর। কারো সাথে কথা বলা যাবে না, ওই অবস্থাতেই আপনার এই আমলটি করতে হবে। আচ্ছা, এখন আমলটি কিভাবে করবেন? প্রথমে আপনি ১১ বার দরুদ শরীফ পাঠ করবেন। বিভিন্ন ইসলামিক বইতে কিংবা দেখা গেছে গুগলে আপনারা যদি সার্চ করেন, অনেক ছোট ছোট দরুদ শরীফ পাবেন। যেকোনো একটি দরুদ শরীফ আপনি ১১ বার পড়লেই হবে। আর সেগুলি যদি আপনি না পারেন, নামাজের ভিতরে যে দরুদটা আছে সেই দরুদ ১১ বার পড়লে হয়ে যাবে। অতঃপর ১০১ বার কোরআন শরীফের একটি আয়াত পাঠ করবেন, যে আয়াতটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওলিতুসনি আলা আইনি। আমি আবার বলছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওলিতুসনিয়া আলা আইনি। তো এই আয়াতটি ১০১ বার পাঠ করবেন এবং পুনরায় আবারও ১১ বার দরুদ শরীফ পড়বেন। এইভাবে আপনি আমলটি করবেন। তো বন্ধুরা, অবশ্যই এই আমলটি করার পূর্বে মিষ্টি বা মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্য নিয়ে আপনারা বসবেন এবং প্রত্যেকবার এই দোয়াটি পড়ার পর আপনারা একবার করে ওই মিষ্টান্ন জাতীয় জিনিসে ফুঁক দিবেন। এইভাবে ১০১ বার পড়বেন, ১০১ বার ফুঁক দিবেন। অতঃপর যখন এই আমলটি শেষ হয়ে যাবে, আপনারা চাইলে ভালো হয় একটা ছোট্ট মোনাজাত দিয়ে দেন। তো যাই হোক, এইভাবে করে আপনারা তদবির করবেন। করার পর সেই মিষ্টি জাতীয় জিনিস এটা আপনার ওই পছন্দের ব্যক্তিকে খাওয়াবেন। এটা খেলে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। এখন অনেকে বলতে পারেন যে মিষ্টি জাতীয় দ্রব্য এটা খাওয়ানো যাবে না, বা খাওয়াতে গেলে সন্দেহ করতে পারে, বা এটা একটা সমস্যা। তাহলে সেই ক্ষেত্রে আপনি আর এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটা ফুল নিতে পারেন, এক বা একাধিক ফুল নিতে পারেন। এই ফুলের ভিতরে আপনি ঠিক একই পদ্ধতিতে এই দোয়াটি পড়ে ১০১টা ফু দিবেন। অতঃপর আপনি সেই ফুলটি যদি আপনার পছন্দের ব্যক্তিকে দেন এবং সেই ব্যক্তি যদি সেই ফুলের ঘ্রাণ নেয়, তাহলেও কাজ হয়ে যাবে। তা এখন অনেকে বলতে পারেন যে ভাই,
আমার পছন্দের মানুষ তো আসলে অনেক দূরে থাকে, তাকে কিছু খাওয়ানোও সম্ভব না, তাকে ফুল দেওয়াও সম্ভব না। সেই অবস্থায় আমি তাকে কিভাবে আমার বশ করতে পারি? তাহলে এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আর সেটা হচ্ছে যে আপনি যখন এই আমলটি করবেন, অর্থাৎ এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন, প্রত্যেকবার দোয়া পাঠ করার সময় আপনি ওই ব্যক্তির চেহারা চক্ষু বন্ধ করে খেয়াল করে তার চেহারায় একটা করে ফুঁক দিবেন। এইভাবে আপনি ১০১ বার পাঠ করে ১০১ বার তার চেহারার দিকে ফু দিবেন। এইভাবে কয়েকদিন করলেই দেখা গেছে ওই ব্যক্তিকে আপনি যেটা বলবেন সে সেটা শুনবে। আপনি যে চাচ্ছেন তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার, ইনশাআল্লাহ আপনার এই মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। আর ভিডিওর ব্যাপারে যদি কোনো আপনাদের জানার কোনো বিষয় থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে কিংবা পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো প্রিয় ভাই ও বোনেরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সেই সাথে নতুন নতুন যে ভিডিও ছাড়বো সেগুলি দেখতে হলে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।